গত কিছুদিন আগে বাংলাদেশের এক সাংবাদিক খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং এটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং খালেদ মহিউদ্দিনকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল। কিন্তু গতকালকে শেখ হাসিনা বিশ্বের এবং ইন্ডিয়ার অনেকগুলা নিউজ মিডিয়ার মধ্যে উনি ওনার বিবৃতি দিয়েছে এবং ওই নিউজ মিডিয়াগুলো শেখ হাসিনার বিবৃতিগুলো ফলাওভাবে প্রচার করেছে। শেখ হাসিনা যে ফিরে আসছে বাংলাদেশে এবং শেখ হাসিনা বিশ্বের কাছে এখনও একজন জনপ্রিয় নেত্রী, সেটাই গতকালকের সকল নিউজ মিডিয়া ওনার বিবৃতিগুলো ফলাওভাবে প্রচারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দমন নিপীড়ন করে ভয় দেখিয়ে তিনি অসুস্থ, তিনি মারা গিয়েছে, এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দমিয়ে রাখা যাবে না, সেটাই গতকালকে প্রমাণ হয়ে গিয়েছে। গণভোট কবে হবে, নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন? এমন একটা পরিস্থিতিতে সরকার কি করবে সেটা তারা বুঝে উঠতে পারছে না এবং কঠিন একটা চাপ তৈরি হয়েছে। এদিকে খবর হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করার চিন্তা। রাজনীতিতে যেটাই ঘটুক না কেন, রাজনীতিবিদরা যেটাই ঘটান না কেন, কিংবা সরকার যেটাই করুন না কেন, সেটা কোনোভাবেই যেন সাধারণ মানুষের জীবন জীবিকা এবং সাধারণ মানুষের সাধারণ যে বেঁচে থাকার অধিকার, সেখানে কোনো ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। গত কিছুদিন আগে বাংলাদেশের এক সাংবাদিক খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল এবং এটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং খালেদ মহিউদ্দিনকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল। কিন্তু গতকালকে শেখ হাসিনা বিশ্বের এবং ইন্ডিয়ার অনেকগুলা নিউজ মিডিয়ার মধ্যে উনি ওনার বিবৃতি দিয়েছে এবং ওই নিউজ মিডিয়াগুলো শেখ হাসিনার বিবৃতিগুলো ফলাওভাবে প্রচার করেছে। শেখ হাসিনা যে ফিরে আসছে বাংলাদেশে এবং শেখ হাসিনা বিশ্বের কাছে এখনও একজন জনপ্রিয় নেত্রী, সেটাই গতকালকের সকল নিউজ মিডিয়া ওনার বিবৃতিগুলো ফলাওভাবে প্রচারের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দমন নিপীড়ন করে ভয় দেখিয়ে তিনি অসুস্থ, তিনি মারা গিয়েছে, এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দমিয়ে রাখা যাবে না, সেটাই গতকালকে প্রমাণ হয়ে গিয়েছে। শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, আর যদি নির্বাচন হয়ও সেই নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না, এটাই বাস্তবতা। আর আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কতটুকু শক্তিশালী এবং সাংগঠনিকভাবে সংগঠিত, যারা আওয়ামী লীগের পূর্বের আন্দোলন দেখিয়েছেন এবং আওয়ামী লীগের ইতিহাস জানেন, তারা ভালো করে ব্যাপারগুলো তাদের মাথায় আছে। সেই কারণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছিলেন এক বিবৃতিতে যে খালেদা জিয়াকে গিয়ে জিজ্ঞেস করুন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের ফলাফল কত ভয়াবহ হয়। এটাই বাস্তবতা। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, শেখ হাসিনা ক্লিয়ারলি বলে দিয়েছে। তবুও যদি গায়ের জন্য নির্বাচন করে ফেলে, সেই নির্বাচনের নির্বাচিত সরকার বেশি দিন টিকতে পারবে না। আওয়ামী লীগের আন্দোলনের মুখে পড়বে, জনগণের জনরোষের মুখে পড়বে, বহির্বিশ্বের চাপের মুখে পড়বে এবং ইন্ডিয়া তার শেষ খেলা একেবারে খেলে ফিনিশ করে দিবে ওই রাজনৈতিক দলকে। সে আর উঠে দাঁড়াতে পারবে না। 2001 থেকে 6 বছর বিএনপি বাংলাদেশ শাসন করেছিল, তারপর যখন শেষ খেলা খেলে দিয়ে শুয়ে দিয়েছিল আওয়ামী লীগ আবার ইন্ডিয়া মিলে, বিএনপি এই মাজা সোজা করে দাঁড়াতে 18 থেকে 19 বছর সময় লেগে গিয়েছে। এখনো যদি সেম ভুলটা করে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচনে রাজি হয়ে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন করে ফেলে, সেম ভাবে আবার মাজাটা ভেঙে দিয়ে শুয়ে দেওয়া হবে ওই নির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে, কূটনীতিকভাবে। ওই সরকার পতন হওয়ার পরে বা ওই দল পতন হওয়ার পরে 30-40 বছর আর ক্ষমতার চোখ দেখবে না। তাই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে অন্য চিন্তা করতে হবে যে আওয়ামী লীগকে সহ জাতীয় পার্টিকে সহ বাংলাদেশে কিভাবে ইনক্লুসিভ নির্বাচন করা যায়। এখন তো জাস্ট শেখ হাসিনার বিবৃতিগুলা বিভিন্ন নিউজ মিডিয়া, বিশ্বের বিভিন্ন নিউজ মিডিয়া প্রচার করা শুরু হয়ে গিয়েছে। কিছুদিন পরে শেখ হাসিনা সশরীরে এসে তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিবেন, তখন কি করবেন? এখন জাস্ট নিউজ মিডিয়ার বিবৃতি সাক্ষাৎকারে যদি এই অবস্থা হয়, তখন তো বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের কর্মীরা আরো উজ্জীবিত হয়ে যাবে। ওদেরকে AK-47 দিয়ে গুলি করে কি আর দমানো সম্ভব হবে? লাশের পর লাশ ফেলেও সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। হাজার লাখ লাশ ফেলেও ওই আওয়ামী লীগের কর্মীদেরকে দমাতে পারবেন না। রুমিন ফারহান একটা কথা বলেছিল না, আওয়ামী লীগের যারা একদম নর্মাল সমর্থক তারা বিএনপির কট্টর সমর্থক থেকেও মারাত্মক। আপনাদের বিএনপি রুমিন ফারহানের মতো লোককে ব্যাপারটা শিখার যায়। তাহলে চিন্তা করেন আওয়ামী লীগের কট্টর সমর্থক যারা আছে তারা কোন লেভেলে নামতে পারে যখন রাজপথে নামবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। এটা একটু মাথায় রাখলে ভালো। কথা বুঝেন নাই? গুলি করেও দমাতে পারবেন না, হত্যাযোগ্য করেও দমাতে পারবেন না। দেখেন না এত গুম, হত্যা, স্টিমুলার চালিয়েছেন, ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছেন, এতজনকে গ্রেপ্তার করেছেন, তবুও আওয়ামী লীগকে দমাতে পেরেছেন?
তবুও আওয়ামী লীগের কর্মীদেরকে মাঠে নামা থেকে দমাতে পেরেছেন। সোশ্যাল মিডিয়া একটু লক্ষ্য করুন না, কত লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের সমর্থক সোশ্যাল মিডিয়া এখন নিয়ন্ত্রণ করছে, কিছুদিন পরে রাজপথ নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগকে সমর্থন করে। এত বড় জনগণের দলকে কিভাবে দমিয়ে রাখবেন, কিভাবে নির্বাচনের বাইরে রাখবেন? বাংলাদেশে যদি 4 থেকে 5 কোটি মানুষ ভোট না দেয়, তাহলে এই নির্বাচনের কথা বলে লাভ আছে? নির্বাচন হাস্যকর হয়ে যাবে। 5 থেকে 6% ভোট কাস্ট হবে, তাহলে এই নির্বাচনকে আপনাদের কে গ্রহণযোগ্যতা দিবে? আর এই নির্বাচনকে গ্রহণযোগ্যতামূলক বানানোর জন্য আপনারা স্টাফিং করবেন, ভুয়া ভোট দিবেন নিজেরা এবং মিডিয়ার মধ্যে প্রচার করবেন 30% ভোট কাস্ট হয়েছে, 40% ভোট কাস্ট হয়েছে। এই সকল নাটক করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগও এরকম নাটক করেছে না, কোনো লাভ হয়েছে? 5 বছর হয়তো গায়ের জোর ক্ষমতায় ছিল, 10 বছর ছিল, পরে তো পতন হয়েছে। পতন হওয়ার পর কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে দেখেছেন তো আপনারা। 14 মাসে এই ধরনের কুকর্ম করার কারণে আওয়ামী লীগের ওই সকল খারাপ কাজকে জনগণ ভুলে গিয়ে জনগণ এখন আওয়ামী লীগকে আপন করে নিয়েছে এবং আওয়ামী লীগ অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে আগের সময় থেকেও। কারণ জনগণ বুঝতে পেরেছে অন্তত আওয়ামী লীগ কিছু খারাপ কাজ করলো, অনেক ভালো কাজ করেছে, অন্তত এদের থেকেও আওয়ামী লীগ 1000 গুণে ভালো। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য মন্দের ভালো। অন্তত শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে অনেক উন্নয়ন করলো, ভালো কাজ করলো, খারাপ কাজও করেছে। ভালো কাজের পাশাপাশি খারাপ কাজও হয়েছে। কিন্তু এই সরকার আসার পরে ভালো কাজ তো করাই না, সকল খারাপ কাজ করেই যাচ্ছে। এবং বিএনপি এবং জামাত তাদের ক্ষমতায় আসার আগে যে রূপ দেখিয়ে দিয়েছে, জন বুঝেই ফেলেছে যে এদেরকে যদি ক্ষমতায় আমরা নিয়ে আসি বা নির্বাচন পরে এরা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের কি অবস্থা হবে। শেখ হাসিনা 16 বছরে যা হয়নি, এরা 5 বছরে তার থেকেও 10 গুণ করবে। তাই সাধারণ জনগণ পাগল হয়ে মরিয়া হয়ে চাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। তাই শেখ হাসিনার আরো বেশি বেশি আপনারা সাক্ষাৎ দেখতে পাবেন নিউজ মিডিয়ার মধ্যে, এবং কিছুদিন পরে উনি সশরীরে এসে ভিডিও সাক্ষাৎ দিবে, এটা 100% ধরে রাখেন। আর ভিডিও সাক্ষাৎ দিয়ে এবং নিউজ মিডিয়া সাক্ষাৎ দিয়ে তিনি থেমে থাকবেন, তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবে। হয়তোবা খুব শীঘ্রই ডাক আসবে, সকলে এয়ারপোর্টে আসুন, আমি কালকে বাংলাদেশে ফিরে আসছি। কে থামাবে এই পাগলা আওয়ামী লীগের সমর্থকদেরকে? কিছু মানবে তারা? কোথায় সাগর আছে, কোথায় গুলি আছে, কোথায় আর্মি আছে, কোথায় পুলিশ আছে, কোথায় বিজিবি আছে, কোথায় র্যাব আছে, সকল কিছু মাটির সাথে মিশিয়ে হলো তারা এয়ারপোর্ট চলে যাবে। কথা বুঝেন না? ছেলে মেয়ে নারী বাচ্চা শিশু প্রজন্ম টু প্রজন্ম আওয়ামী লীগ করা এই সংগঠন, এই আওয়ামী লীগ কাকে দমিয়ে রাখবেন? কাদেরকে দমিয়ে রাখবেন? বাচ্চা থেকে বুড়া সকলেই এয়ারপোর্টে তখন যাবে। সকল কিছু প্ল্যাটফর্ম এখন রেডি হয়ে গিয়েছে, জাস্ট ডাকের অপেক্ষা, জাস্ট সময়টা পারফেক্টভাবে ক্রিয়েট হওয়ার অপেক্ষা। দেখবেন খেলা একেবারে শেষ করে দিবে, একেবারে ফিনিশ হয়ে যাবে। এই ডক্টর নুজের মেটিকুলাস ডিজাইন, এই বিএনপি জামাত এবং অন্যান্য গঙ্গের ষড়যন্ত্রমূলক নির্বাচনের প্ল্যান সকল কিছু ধূলিসাৎ করে দিবে শেখ হাসিনা, শেখের বেটি। তিনি বলেছে না, আমি কোনো অসুস্থ না, আমি সারাক্ষণ কিভাবে আমাদের বাংলাদেশের মানুষকে উদ্ধার করব সেটা নিয়ে চিন্তায় মগ্ন থাকি। বাস্তব তিনি উদ্ধার করে ছাড়বেন, তিনি বাংলাদেশে আসবেন। ওনার কথার মধ্যে একটা কনফিডেন্সের আভাস পাওয়া যায়। তাই বাংলাদেশের কোনো কর্মী হতাশ হবেন না। নেত্রী যদি 77 বছর বয়সও এই ধরনের হুঙ্কার দিতে পারে, এই ধরনের আত্মবিশ্বাসী থাকতে পারে, আপনারা কেন পারবেন না? আপনাদের কি হয়েছে? ওনার বয়স হয়তো এখন 80 হয়ে গিয়েছে, আমি 77 বলেছি। তো 80 বছর বয়সের একজন বৃদ্ধ যদি এই ধরনের হুঙ্কার দিতে পারে, এই ধরনের আত্মবিশ্বাস থাকতে পারে, ফিরে আসার গল্প বলতে পারে, বাংলাদেশে ফিরে আসে আবার ক্ষমতায় বসার চিন্তাধারা থাকতে পারে, আপনারা কেন হতাশাগ্রস্ত হয়ে হাল ছেড়ে দিবেন? হতাশাগ্রস্ত হবেন না, হাল ছাড়বেন না। নেত্রী সশরীরে এসে সাক্ষাৎকার দিবেন, তার কিছুদিন পরে বাংলাদেশে ফিরে আসবেন। সকলে প্রস্তুত হন এয়ারপোর্টে যাওয়ার জন্য, শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ সেই আগের রূপে চিরচেনা রূপে রাজপথে ফিরবে, এটাতে কেউ ঠেকাতে পারবে না। যারা ঠেকানোর চেষ্টা করবে তারা মায়ের বুকে চলে যাবে, এটা ক্লিয়ারলি আপনারা মাথায় রাখতে পারেন। তাই হতাশাগ্রস্ত হবেন না, রাজপথে নামার প্রস্তুতি নেন। বাংলাদেশকে আমাদের মুক্ত করতে হবে, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে হবে। কারণ বাংলাদেশের রাজাকারের নাতিপুতিরা সয়লাভ হয়ে গিয়েছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেওয়ার জন্য বসে আছে। আমি আওয়ামী লীগের পক্ষে এত কথা বলতাম না, কিন্তু মুক্তিযুদ্ধ সপক্ষের কোনো দল দেখতে পাচ্ছি না বিদায় আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হচ্ছে। কারণ আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল আমি দেখতে পাচ্ছি না যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। সেই কারণে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যারা আছে তারা বাধ্য হয়ে এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে হবে। তাদের খারাপ কাজের কথাও যেরকম সমালোচনা করেছি, তাদের ভালো দিকগুলো তুলে ধরে আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে মুদ্রার কথা। আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরে